বাতাসা দিয়ে আজকের যে মাহফিলে ডেলি মনে হয় আড়াই মন খুশি হয়ে আজ আপনারাও যারা এসেছে আমিও আপনাদের উপরে খুশি। আল্লাহ ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ৭৫ রোজা ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ৭৫ রোজা পড়ছে গত বছর, এবছর আর আগামী বছর পড়বে ইনশাআল্লাহ। তাই এই ৩ বছরও নলেজ সিটিতে ইফতারের মাহফিল এবং বাদ ইফতার যতগুলো আমার দাদা এই নলেজ সিটি তাদের জন্য, তাদেরই, কেন এটা আপনার পীরের সম্পদ, আপনার নামে ঐতিহাসিক কর্মসূচি আপনার পীরেরই। আমি চতুর্থ প্রজন্ম মোহাম্মদ আব্বাস সিদ্দিকী চেষ্টা করছি এই নলেজ সিটিকে আমার আপনার পীর ও মুর্শিদের নামে উৎসর্গ করে এটাকে আগামী দিন বিশ্বের দরবারে জ্ঞানের একটা শহরে রূপ দিবার চেষ্টা করছি। আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, আপনাদেরকে দোয়া করতে হবে। করবেন তো নাকি? প্রতিটা নামাজে প্রতিটা সময়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার পীরের নামের নলেজ সিটি আমার পীর ভাই পীর বাবাজি আব্বাস সিদ্দিকী করছে, এই নলেজ সিটিকে আপনি কবুল করে নেন। এই নলেজ সিটিকে প্রতিষ্ঠিত হওয়ার সুন্দরভাবে সার্বিক সমস্ত সমস্যা কেন হবে না? দোয়া করবেন। এই নলেজ সিটি ফুরফুরা শরীফে অনেক মাদ্রাসা আছে আমার বাপ দাদাজানরা চালাচ্ছেন, যেগুলো আমার দাদুজানদের তৈরি করা, এবং বাংলার গলিতে গলিতে আমি কিছু কথা বলছি আপনারা শুনছেন তো? বিরক্ত হচ্ছেন? কষ্ট নিচ্ছেন নাকি? কেন রোজার একেবারে শেষ সময় তো, হ্যাঁ আমারও কথা বলতে কষ্ট হচ্ছে, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি চাইছি আপনাদেরকে কিছু কথা শোনাতে। আপনারা শুনতে ইচ্ছুক তো নাকি? একটু হাত তুলে বলুন ইচ্ছুক তো নাকি? আর না হয় কষ্ট দিয়ে বলে লাভ নেই, কেন রাসূলুল্লাহ বলেছেন তোমার কথা যদি কেউ শুনতে না চায় তুমি তাকে শোনাতে জোর করে যেও না। আখেরি জবানা তো, এজন্য একটু জিজ্ঞেস করছি। তবে আপনারা যখন এত কষ্ট করে এসেছেন, আশা রাখি ভালোবেসেই এসেছেন। নাই প্রতিটা দরবারই তো ইফতার হচ্ছে, এখানে কেন এত কষ্ট করে ছুটলেন? না আমাদের ছেলের মতো আব্বাস আমাদের একটু যাই এজন্য এসেছে। তো ভাইরা আমার, বাপজানেরা আমার, আমিও বাংলার বিভিন্ন 50টার কাছাকাছি মাদ্রাসা চালাচ্ছি, ধর্মীয় শিক্ষা কেন্দ্র যাকে বলা হয়। আমাদের সিলসিলার অনেক আলেম উলামারা আছেন, তিনারাও মাদ্রাসা করছেন। সবার কাজ আল্লাহ ও রাসূলের দ্বীনের খেদমত করা, দাদা পীরের সিলসিলা খেদমত করা, করছে, করেন। যেখান থেকে মানুষকে নবী দেওয়া হয় সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দোয়া ও সহযোগিতা করা উচিত। আর যেখান থেকে নবী দেওয়া হয় না, বাকি যাই দেওয়া হোক, সেই প্রতিষ্ঠানের জন্য দোয়া করা ও সহযোগিতা করা কিয়ামতের দিনে জাহান্নামে যাওয়া ছাড়া অন্য কিছু হবে না। কথা আমার কাছে বাপ আগে জানি আজকের দিনে হক কথা সে আজকের এই সময়ে বলি হয়ে যাবে, এটা আখেরি জামানা। মনে রাখবেন হাদিস পাকের মধ্যে আছে। তো সেই জায়গাতে এই যে নলেজ সিটি, এখানে আমার স্বপ্ন, আপনারাও নিশ্চয়ই আগে এসেছেন আজও আসছেন, তাই জন্য কি
নলেজ সিটি উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? নলেজ সিটি আব্বাস সিদ্দিকী করছে না বিক্রি করে দিয়েছে? এরকম অনেক সমালোচনা গুঞ্জন হয় না, হয় না? হবে, এটা স্বাভাবিক, এটা থাকবে। দুনিয়াতে এরকম লোক আছে, থাকবে। তাদের নিয়ে আমার কোনো সমালোচনা নাই, বলার কিছু নাই। আপনাদের নিয়ে আমার বলার, আমার উপরে আপনাদের বিশ্বাস ছিল, আজও আছে তো নাকি? সেই বিশ্বাস মজবুত আছে তো? হাত তুলে সাক্ষী দেন আল্লাহকে, মজবুত আছে তো? আলহামদুলিল্লাহ। আপনাদের সবার ঘরে সন্তান আছে, আছে না? নাই? একটা সন্তান উপযুক্ত হতে যত কমই হোক 20-25 বছর বয়স লাগে না, লাগে না? বলুন। তাহলে আপনি একটা সন্তানকে লালন পালন করছেন, 20-25 বছর পরে সে উপযুক্ত হচ্ছে। আপনাকে একটা সন্তান দিয়েছে, আপনি টার্গেট করেছেন আমার বাচ্চাকে আমি হাফেজ করব, আমার বাচ্চাকে আমি মুফতি করব, যত কমই হোক 27 থেকে 28 বছর সময় লেগে যাবে। কথা বুঝে আসছে? তাহলে এই নলেজ সিটি মনে করুন এটা একটা আমাদের সন্তানের মতো। আমাদের লক্ষ্য এখানে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, বিভিন্ন বহুমুখী শিক্ষা। সময় লাগবে না? লাগবে না? তার মধ্যে শুরু অলরেডি হয়ে গেছে বাংলা মিডিয়াম স্কুল। এই যে বিল্ডিং পাশে, এটা বাংলা স্কুল চলছে। বাচ্চা কি হয়ে যাবে, এমনি রোজার মাসে ছুটি দিতে হয়, তাই আগে থেকে ছুটিতে দেওয়া হয়েছে। এমনি সময় আসবেন, দেখবেন স্কুলে বাচ্চারা ক্লাস হচ্ছে, পড়াশোনা করছে। 4 থেকে 8 ক্লাস চলছে এবছর, এর পরের বছর আবার 1 ক্লাস বাড়বে, তারপরে বছর আর 1 ক্লাস বাড়বে, প্রতি বছরে 1 ক্লাস করে বাড়াচ্ছি আমি। তাহলে বাংলা মিডিয়াম শুরু হয়েছে, ছেলে বাড়ছে, আবার স্কুলের কাজও বাড়ছে, নতুন করে আবার সব তৈরি হয়ে আছে, একতলা আবার বাড়াতে হচ্ছে, ছেলে বাড়ছে। এই যে সামনে কলম উঠে আছে দেখছেন, এটা হলো ইংলিশ মিডিয়াম স্কুল। এতদিন যতটুকু যা করেছি নিজে থেকে, নিজে মিস্ত্রি লাগিয়ে করেছি, কিন্তু এত ব্যস্ততার মধ্যে জড়িয়ে যাচ্ছি যে আমি ভারতবর্ষে খুব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের চ্যান্সেলরদের সঙ্গে আমার যোগাযোগ আছে। কেন, তিনি যে প্রজেক্ট করেছেন, তিনার প্রজেক্টে, তিনার শিক্ষা প্রতিষ্ঠানের বয়স বিশাল বড় প্রজেক্ট। একটা হসপিটাল করছিল, আমি দেখে এসেছিলাম, 1000 কোটি টাকার প্রজেক্ট, একটা হসপিটাল করছে, দেখেই তো অবাক হয়ে গেছি। তা যাই হোক, তিনি বললেন স্বপ্ন দেখো। একদিন আমারও স্বপ্ন ছিল, ফাঁকা জায়গার উপরে জায়গা কিনেছিলাম, আজ এত বড় স্বপ্ন, এখান থেকে সায়েন্টিস্ট বার হচ্ছে, এখান থেকে আইএস আইপিএস বার হচ্ছে তেনার প্রতিষ্ঠান থেকে। একদিন তোমারও হবে, কেন আমি তেনার থেকে বয়স, তিনি আমাকে তুমি বলছে, তোমারও হবে। আমি তেনাকে বললাম, ধরুন এটা আপনারই একটা শাখা, আপনি ওটা যেমন করেছেন এটাকেও করতে হবে, পয়সা আপনাকে দিতে হবে না, শুধু বুদ্ধিটা আপনি দেবেন। উনি খুশি হয়েছে। তো যাক, একটা কোম্পানির সঙ্গে কথা বলেছি, যারা এই সব প্রজেক্ট তৈরি করে, তারা সম্পূর্ণ এই নলেজ সিটিটা গড়ে উঠলে কেমন দেখতে লাগবে তার একটা 4-5 মিনিটের একটা আর্কিটেক্ট দিয়ে একটা কমপ্লিট ভিডিও তৈরি করে দিয়েছে, যেটা দেখলে একটা অনুভব করা যাবে যে এই নলেজ সিটি যখন কমপ্লিট হয়ে যাবে এই শিক্ষা শহরটা কেমন লাগবে। ওটা ওইখানে মাতৃ সদনের বিল্ডিং এর সামনে এলসিডিতে দেখানো হচ্ছে। আপনারা একটু সময় ধরে 5 মিনিটের ভিডিও একটু দেখবেন। কেন দেখতে বলছি, দেখার পরে যতটা না আমার আগ্রহ ছিল এর উপরে, আরো আগ্রহ বেড়ে গেছে। আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে যান, আমাকে কত পারিশ্রমিক দেন আপনারা জানেন, জানতে কারো বাকি নেই। আর এতটুকু বলছি, অহংকার করে না, শুকরিয়া আদায় করে বলছি, আমাকে যে পারিশ্রমিক আপনারা দেন, এই পারিশ্রমিক অন্য কেউ পায় বলে আমার সন্দেহ আছে। কথা বুঝে আসছে? তাহলে
এত পরিশ্রম লিবার পরও আমি তো অনেক শখ সাদের জিন্দেগি কাটাতে পারি, ভিআইপি ভাবে জিন্দেগি কাটাতে পারি, তা না করে আমি এতটা পরিশ্রম হয়তো নিচ্ছি, এতে কিছু লোক কথা বলে, কিন্তু যারা দেয় তারা কথা বলে না, কারণ তারা জানে অন্যজন এলে যদি 200 চাঁদা দেয়, ভাইজান এলে 2000 দেবে। কথা বুঝে আসছে? তারাও জানে। যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো এটাই, আমার স্বপ্ন যতটুকু প্রয়োজন নিই, আমি নিই না তা নয়, নিই, কেন আমার অন্য কোনো ইনকাম নাই, নিই, কিন্তু আমার টার্গেট এটাকে গড়ে তোলার স্বপ্ন আগে। যদি আল্লাহ হায়াতে রাখে এটা গড়ে উঠবে ইনশাআল্লাহ। আর না হয় যে প্রজেক্ট তৈরি হয়েছে, রাস্তা কোন দিক দিয়ে হবে, কোন জায়গায় কোন বিল্ডিং হবে, কোন জায়গায় কি বলে বিউটিশিয়ান হবে, কোন জায়গায় খেলার মাঠ হবে, কোন জায়গায় আরো কিছু পরিকল্পনা কি বলে বড় বড় অডিটোরিয়াম হবে, কোন জায়গায় অফিস তৈরি হবে, টোটাল একটা প্ল্যান তৈরি হয়েছে। ওই প্ল্যান নকশা অনুযায়ী ইনশাআল্লাহ এই মাঠটা গড়ে উঠবে। আপনাদের কাছে দোয়া করতে চাইছি, আপনারা একবার জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আপনারা রোজাদার, আমার বিশ্বাস রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে, এটা আমি ঈমানদার। লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতার, ইফতার অবস্থায় রোজাদাররা যে দোয়া চায় আল্লাহ কবুল করে। তাই আপনারা আরো একবার বলুন যেন ওই স্বপ্ন প্রজেক্ট অনুযায়ী এই মাঠে আল্লাহ নলেজ শ্রীটাকে কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের বাচ্চারা পড়তে আসবে, আপনাদের নাতি পুতারা পড়তে আসবে, আপনাদের ঘরে ছেলে মেয়েরা পড়তে আসবে, এখান থেকে পড়ে সায়েন্টিস্ট হবে, এখান থেকে পড়ে তারা ডক্টর হবে, এখান থেকে পড়ে তারা আইএস আইপিএস হবে, এখান থেকে পড়ে তারা জজ হবে, উকিল হবে। এই স্বপ্ন নিয়ে আমি গড়তে চলেছি। কিন্তু মনে রাখবেন, স্বপ্ন দেখতে 2 সেকেন্ড কি 2 মিনিট কি 2 দিন লাগে, কিন্তু গড়ে উঠে বাস্তবে রূপ দিতে সময় লাগে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তাই ধৈর্য হারা হবেন না, লোকের কথা শুনে বাবাজি ভাইয়ের উপরে বৃদ্ধচার সমালোচনা করবেন না, কেন আপনারাই তো আমার সাহস। এই যে আপনারা এত মানুষ এসেছেন, আমার মনের মধ্যে উৎসাহিত হচ্ছে, খুশি হচ্ছে। যখনই ফুরফুরা শরীফে আসবেন একবার নলেজ সিটিতে একটু ঘুরে যাবেন, যাবেন না? 2-2.5 কিলোমিটার রাস্তা, 2-2.5 কিলোমিটার রাস্তা, 1 লিটারও তেল পুড়বে না যাতায়াতে। এত দূর আসলেন, একবার ঘুরে যাবেন না? কেন যেতে বলছি, আপনারা যত আসা যাওয়া রাখবেন তত আমার মধ্যে 1-2টো জিনিসের কাজ করবে। একটা কাজ, আপনারা আমার সাথে আছেন, মন খুশি হবে। দ্বিতীয় কাজ, আমাকে করার জন্য আরো পিছন থেকে তাগিদ থাকবে, না মানুষ নজরে রেখেছে, করতে হবে। শুনছেন তো নাকি? তো করে উঠলে লাভ আমার আপনার সবার, গড়ে উঠতে পারলে লাভ আমার আপনার সন্তানের সবার। এখান থেকে শিক্ষার আলো নিয়ে তাম পৃথিবীতে আলো ছুটবে একদিন ইনশাআল্লাহ, বলুন। তাই আপনারা এই আশা করতে পারি তো, যখনই ফুরফুরা শরীফে আসবেন 2-2.5 কিলোমিটার আগে একবার চক্র দিয়ে যাবেন। এবং আগামী বছর রোজা পড়বে, তারপরে তো আর রোজা আসবে না, সেই 33 বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তখন রোজা আসবে। প্রতি বছরের রোজা যখন ছিল না, সকাল 10টা থেকে বাদ মাগরিব জিকিরে মাহফিল করে খাওয়া দাওয়া করে এবং দুপুরে খাওয়া দাওয়া করে নলেজ সিটিতে মেহমানদারি হয়। 3 দিন হিসাবে যত বছর বেঁচে থাকবেন এই মাহফিলে এসে একটু নলেজ সিটিতে হাজির দেবেন। আরেকটা আশা আপনাদের কাছে, সেই আশা হলো এটাই, সামনে বছরে আল্লাহ আপনাদের সবাইকে বাঁচিয়ে রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সাথে আমাকেও আল্লাহ হায়াতে রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে ইংলিশ মিডিয়াম স্কুল দেখছেন, খুব দিল থেকে দোয়াটা করবেন, সামনে বছরে যখন আসবেন যেন ইংলিশ মিডিয়াম স্কুলটা কমপ্লিট হয়ে যায়, এই দোয়াটার দরখাস্ত রাখছি, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করছেন, বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। হ্যাঁ, এই আশা আপনাদের কাছে রাখছি। তো আসুন আমরা দোয়া চাইবো, সেই দোয়া চেয়ে
আল্লাহর কাছে হাত তুলবো, ইফতার করবো একসাথে। এই কথা বললাম আপনাদের কাছে। আর একটা কথা, আপনারা প্রতি বছরে আসেন নলেজ সিটিতে, যখনই আসেন আমার বলা আছে, আপনারা নিশ্চয়ই জানেন, পকেটে করে কিছু নিশ্চয়ই এনেছেন আপনারা নলেজ সিটির জন্য, অনেকে দেয়, পকেটে করে হয়তো কিছু এনেছেন। তাই আপনাদের কাছে আমার ছেলেদেরকে পাঠাচ্ছি এই ব্যাগ, নলেজ সিটির এই ব্যাগ লিখা আছে, দেখছেন কি? এটা চাওয়াটা আপনারা খারাপ হচ্ছেন নাকি? আপনারা দিয়েছেন বলেই তো হচ্ছে নাকি? বলবেন তো, আমার একার পয়সা এতটা হয়? আমার একা এত টাকা আছে নাকি? না মাটি খুললে টাকা বেরোচ্ছে? আর না আমাকে কোনো সরকার নেতারা দেয়? দেয় না। উপরন্ত কি করে শেষ করা যায় সে চেষ্টা করছে। তা আমাকে কারা দেয়? আমার আব্বারা, আমার ভাইরা। সব মুসলমান আমাকে দেয় না। আমার অনেক মুসলমান আছে এটার বিরুদ্ধে আছে। আমার যারা আপনজন তারা আমাকে দেয়। দেয় না? দেয় না। তা আপনারা আপনজন এসেছেন, পকেটে করে নিয়ে এসেছেন, দোয়া কবুলের সময় ছেলেরা যাচ্ছে, পকেট থেকে বার করুন, যত কমই হোক, মিনিমাম 100 টাকা থেকে শুরু করুন, 200 500 যার যা খুশি এনেছেন দেন। আর কেউ যদি বড় নিয়ত করে আমার হাতে দিতে চান সেটা উঠে এসে দিতে পারেন। ছেলেরা যাচ্ছে, যাও বিসমিল্লাহ করো, শুরু করো, যার যা খুশি দেন, যার যা খুশি দেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। হ্যাঁ, একদিন দিতে হবে না। ছেলেরা গেছে, সামনে কাতারে কে আছে? আচ্ছা আসো আসো, মুখে কথা বলো, দেন যে যা খুশি দেবেন দেন, মুখে কথা বলো, মুখে কথা বলো, যে যা দেবেন পকেট থেকে বার করেন, খুশি করে বার করেন। প্রতিটা কাতারে যাও, আস্তে আস্তে যাও, তাড়াহুড়ো করুনি। এই দেখো না, তুমি চলে গেছো, মানুষ ডাকছে তোমার, দাও। এই যে ব্যাগ পাঠিয়েছি, এই ব্যাগে নিয়ত করে দেন, দাদা হুজুর আমাদের সবার পীর ও মুর্শিদ, তিনার নামে পড়ছি, খুশি করে শরীক হন। আর খাদেম যিনারা আছেন খেয়াল করেন, অফিস ইনচার্জ আলাউদ্দিনকে বলবো 2-3 জন লোককে দাও, তারা ঘুরে ঘুরে একবার দেখে লিখ সবাই সব পেয়েছে কিনা, কোন জায়গায় কেউ বাদ পড়ে যায় না তো, খেয়াল করো। আর সকলে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। দোয়া কবুলের সময় খুশি শরীক হন, কেউ ফাঁকা দেবেন না, কিছু না কিছু শরীক হন। আল্লাহ কবুল করুন। আমার অনেক মা বোনেরা খতম করেছে এবং এখানেও যে যা তেলাওয়াত করেছেন, খতম করেছেন, সব শেষে একসাথে বসকে দেওয়া হবে। আপনারা সকলে তেলাওয়াত করুন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার অনেক ভাইয়েরা আছে যিনারা গোপনে গোপনে অনেক টাকা দান করেন, সবার নাম খুলে বলা যায় না।
তাম বিশ্ব জুড়ে মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে, দেখছেন সবই, সব জায়গাতেই। আল্লাহ ওই সকল ভাইদের জন্য দোয়া করবেন যাদেরকে আল্লাহ ধনও দিয়েছে, মনও দিয়েছে। আমার সেই সকল ভাইদের জন্য দোয়া করবেন। অনেক ভাই আছে যারা বাৎসরিক, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 10,000, কেউ 30, কেউ 20,000 করে শরীক হয়ে থাকে। দোয়া করবেন আল্লাহ তাদের রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাদেরকে আল্লাহ দিয়েছে বলে তাই তো তারা দিতেও পাচ্ছে, এটা আপনারা দোয়া করবেন। এবং এই যে নলেজ সিটি ময়দানে যা ইফতার হচ্ছে, এই সমস্ত ইফতার আমার কিছু ভালোবাসার ভাই আছে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, আমার মা বোনেরা আছে, তারা এই মেহমানদারিটা করে। বিশেষ করে আমার ভাঙরের মানুষ, তাদের জন্য দোয়া করবেন। তারা সম্পূর্ণ 3 দিন এই গরম ভাবে রান্না বান্না করে এবং তাদের সঙ্গে দেগঙ্গা থেকে একটা টিম এসছে, তারাও করে। এদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ এদের কবুল করেন। পানিটা কিসে? পানিটা নিয়ে যাও বাবা। এবং দরবারেও যিনারা খেদমত করছেন, কাজ করছেন, তো বই না হলে তো হবে না। দরবারেও যিনারা খেদমত করছেন তাদের জন্য দোয়া করবেন। এই রোজা রেখে কত কষ্ট করছে, রান্না বান্নার কাজ কত কষ্টের কাজ, আল্লাহ সব কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। ওইদিকে গেছে, ব্যাগ নিয়ে গেছে, ছেলেগুলোকে বলো, মুখে বলতে সবাই বুঝতে পারবে না হয়তো, যে নলেজ সিরিজে কেউ শরীক হলে শরীক হন। মনে রাখবেন, আমার এই চাওয়াটাকে আপনারা খারাপ নিচ্ছেন কি আমি জানি না, তবে আমরা এইভাবেই করেছি, আমার বাপ দাদারা এইভাবেই করেছে। আমি বিশেষ করে আমি বলছি, আমি কোন রকম সরকারি কোনো দান অনুদান নিই না, নিতে চাই না। কেননা এটা প্রবাদ বাক্য আছে, যদি কারো খেয়ে ফেলো তার, কারো যদি নুন খাও তার গুণ গাও না, একটা কথা আছে না, তাহলে জুলুমের সঙ্গে হাত মিলিয়ে দিতে হবে। অনেক বড় বড় সব সেজে অনেক কিছু বলবে, এটা হাকিকাত। ডাইরেক্ট না হলেও গড়িয়ে ঠিক আছে একটু এরম করেও বলতে হবে। আমি পারবো না বাবা, আমার দ্বারা সম্ভব নয়। তাতে যদি দুনিয়ায় কিছু না করতে হয় তাও ভালো, কমসে কম আল্লাহ রসুল ছাড়া, আল্লাহ রসুলের গোলামি ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া কারো হয়ে কথা বলতে পারবো না। কথা বুঝে আসছে? কেন ওয়াকাফকে বাঁচাতে হবে। খেয়ে ফেললে ওয়াকাফ যারা খাচ্ছে তাদের হয়ে আর বলা, বিরুদ্ধে বলা যাবে না। অনেক সমস্যা, কোটি কোটি লক্ষ টাকা সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, আর 200, 500, 1000 দিয়ে দিলে খুশি হয়ে যাচ্ছে আমরা। এই তো সব অবস্থা আমার কমে। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে হয়তো যত দ্রুত হওয়া দরকার তত দ্রুত হয়তো হচ্ছে না। কেন? আমার ভালোবাসার মানুষ অনেক, কিন্তু সব গরিব গুলো আমার খাতায় পড়েছে। হাতে গোনা কিছু পয়সাওয়ালা আছে, তারা কেউ 10,000, 20,000, 50,000, 1 লাখ দেয় বছরে বছরে। কথা বুঝলেন? বেশিরভাগ সব চারানা টানার খদ্দের, মানে গরিব। কিন্তু এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, গরিব হতে পারে, তাদের বুক ভরা ভালোবাসায় যেটুকু দেয় একদম হালাল নিখুঁত পয়সা, আলহামদুলিল্লাহ, এতেই খুশি আমি। এতে এত দূর আগালো, আর এইটাতেই একদিন আগাবে। আরে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, ধৈর্য ধরতে হবে। একটা দিন আল্লাহ দোর খুলে দেবে, একটা দিন খুলে দেবে। আর আমি তো আল্লাহকে বলি, আল্লাহ এই গরিব গুলোকে সব ধনী করে দাও না, এরাই যেন সব বছরে বছরে লাখ লাখ দিতে পারে, সব ধনী করে দাও। আর যারা ধনী আছে, যারা মাসুমের জুড়ে আছে, তোদেরকে আরো বেশি করে দাও, যাতে করে একের জায়গায় 2 দিতে পারে। আল্লাহ বরকত দিবেন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ভাই, সংক্ষেপ সময়, কথা বেড়ে যাচ্ছে, আসেন একটু সালাম পড়াতে হবে, তারপরে দোয়া করতে হবে। ইয়া নবী
সালাম। এমনি সময়ে দরুদ পড়া, সালাম পড়ার এখন পড়া অনেক কষ্ট, অনেক পার্থক্য। জানবেন কষ্টতেই খোদা মেলে, কথা বুঝে আসছে। যত কষ্ট করবেন দুনিয়ায় জানবেন আপনি ভালো দিকে আছেন। আসেন সকলে একটু সালাম পড়ব, আল্লাহর কাছে দোয়া চাইবো, একটু চেষ্টা করেন জবান খুলে। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सजबे गोम्बर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে বসে দোয়া চাওয়া হবে, সকলে বসে, এক্ষুনি দোয়া চাওয়া হবে, বসে। আল্লাহ করে আমার ফুফুতো ভাই, আমার সব আমার ফুফু, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পরিবারের, আমাদের তো অনেক পরিবার, সবই জানেন। আমার নিজের বড় ফুফুর তেনার সাহেবজাদা, তিনিও এসেছেন আজকে দোয়ার মাহফিলে, ইফতার মাহফিলে। এবং আমার অনেক ভাই যারা বিভিন্ন সময় সুখে দুঃখে আমার সাথ দেয় এবং এই ইফতার মাহফিলেও নলেজশ্রীতে শরীক হয়েছে, তেনারাও এসেছেন। সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি আবার একবার বলছি, ভাঙড়ের মানুষের জন্য খাস করে দোয়া করবেন, ওরা খুব কষ্টের মধ্যে আছে।
কথা বুঝে আসছে। এবং এখানে 3 দিন একভাবে রান্না বান্না করছে। আজ আপনারা বড় পেরেশানির মধ্যে আছেন। এই এসআইআরকে নিয়ে যা চলছে, খুব কষ্টের মধ্যে অনেক মানুষ টেনশনের মধ্যে আছে। টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না, আমরা আছি আপনাদের সাথে। বিশেষ করে আমার ভাই নওশাদ সিদ্দিকী 20 ফাল্গুন 21 ফাল্গুন থেকে ইসালে সাহেব শুরু, 20 ফাল্গুন নিজের বাড়িতে না থেকে কলিকাতার রাজপথে নেবে আন্দোলন করছে। নির্বাচন কমিশনারে গিয়ে ডেপুটেশন দিচ্ছে। কি জন্য? যাতে করে 60-64 লক্ষ যে ভোটার যাদের নাম বিচারাধীন রয়ে গেছে, এদেরকে কোনো চক্রান্তে যেন ভোট থেকে দূরে না রাখা হয়। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র। তাই তার জন্য দোয়া করবেন। আজ ওয়াকফ আন্দোলন করতে গিয়ে আমার ভাই জেল খাটছে, ওয়াকফ আন্দোলন করতে গিয়ে তার সাথীরা জেল খাটছে। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আরো ক্ষমতাশালী পাওয়ার দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মনে রাখবেন, দুনিয়া আখিরাত দুটোর কল্যাণের দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তাই দুনিয়াতে আজ কি হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই মিলে আমাদেরকে শেষ করতে চাইছে। তাই আমাদেরও উচিত, আমাদের পক্ষে ওয়াকফের পক্ষে যে কথা বলছে সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী হাতকে শক্ত করার জন্য আমাদেরও চেষ্টা করার দরকার আছে। আমি একজন ধর্ম প্রচারক হিসাবে ধর্ম প্রচার, ধর্মের উপরেও যে জুলুমটা হচ্ছে, এটাও তো আমি দেখতে পাচ্ছি যে আমার ধর্মের উপরেও আঘাত আসছে। আসছে না? আসে না? আমার মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, আমার মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, আমার কবরস্থানকে ভেঙে দেওয়া হচ্ছে, আমার আজানকে নিয়ে সমস্যা হচ্ছে, নানান ভাবে অত্যাচার হচ্ছে, পুরো দেশ জুড়ে চলছে। আমার রাজ্যও তা থেকে বাদ নয়। মুসলমানকে মব লিঞ্চিং করে মেরে দেওয়া হচ্ছে, মুসলমানকে সর্ব জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে। এরকম একটা টাইমে দাঁড়িয়ে থেকে আমাদের হয়ে জোরালো আওয়াজ তুলে কেউ কথা বলবে, লড়াই করবে, ভেতরে বাইরে একটা নেতা দরকার আছে না? না, সেটা রাজনীতির নেতার কথা বলছি। আমি তো রাজনীতির নেতা হতে পারছি না, আমি ধর্মের নেতা হয়ে গেছি, এদিকে প্রচার করছি। তাহলে আমার ভাইকে সেখানে দিয়েছি, সে যখন আওয়াজ তুলছে, লড়ছে, কেস লড়ছে, নিজে জেল খাটছে, লোককে জেল থেকে বার করছে, লড়াই করছে, তা আমাদের কি দায়িত্ব নয় তাকে সাথ দেওয়া? তাই তার বড় ভাই, ওটা ঘরের জায়গা, একজন দায়িত্ববান হয়ে মনে করি তার সাথ আমাকেও দেওয়া উচিত, আপনাদেরও দেওয়া উচিত। কি কথা, কি বলা, কি ভুল বললাম? হাত তুলে সাক্ষী দেন, আমার সঙ্গে সহমত আপনারা? আপনার সহমত? আল্লাহ তাকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। এখন ছোট্ট দুটো কথা বলবো, তারপরে দোয়া করব। প্রথম একটা কথা, এই যে দান করছেন আপনারা, করলেন না? সবাই করলেন তো নাকি? বলবেন তো কে কি দিয়েছেন সব আপনি জানেন। দান করলেন, কালকে আপনার কাছে যদি আবার যায় আপনি আবার দেবেন, কিন্তু আপনি দিয়েছেন এর কোনো প্রুফ আপনার কাছে আছে? তাহলে কালকে এই নলেজ সিটি যদি বিশাল একটা জায়গায় গড়ে ওঠে, এখান থেকে যদি ছেলেরা পড়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, ইনশাল্লাহ যাবে তো। কাল আপনাদের নাতি পুতাদের কোনো প্রয়োজন হলো, আপনি হেল্পটা পাবেন কিভাবে? তার জন্য আমি প্রত্যেককে বুঝাচ্ছি, একটা করে এরকম বই তৈরি করুন। এটা হলো আপনার প্রুফ। এতে লেখা আছে পীর আবু বকর সিদ্দিকী নলেজ সিটি। আমার ভাইয়েরও তৈরি করা আছে, এখানে অনেক ভাইয়ের তৈরি করা আছে। কথা বুঝে আসছে? এই পীর আবু বকর সিদ্দিকী নলেজ সিটির বাৎসরিক সদস্য, বিভিন্ন জায়গায় সদস্য হন না, এটা বাৎসরিক সদস্য। ডেলি 3টে টাকা চাইছি। ক টাকা বলুন? বলুন। 3 টাকা ডেলি। ডেলি 3 টাকা দিতে কি আপনারা গরিব হয়ে যাবেন? ওই 3 টাকা জমাবেন, বছরে এই 3টে টাকা হয় 1000 টাকা। এই 1000 টাকা বাপ ভাইদের জন্য একটা করে বই, এটা সব থেকে কম। এর বেশিও করতে পারেন, 10,000, কেউ 15,000, কেউ 20,000, কেউ 50,000, 1 লাখেরও বই আছে। কথা বুঝে আসছে? যারা কাজ যেমন আছে। এটা আর একটা সুবিধা, আমি এই যে করছি আমভাবে দান উঠছে, কিন্তু খাতা কলমে হিসাবের দান এইটা। কাল তো কেউ বলতে পারে যে আপনি কোথা থেকে পাচ্ছেন। এই যে কথা বুঝে আসছে না? না, এজন্য আমি আপনাকে প্রত্যেককে বলবো একটা করে বই করবেন। আজকে যদি থাকে দোয়া খাওয়া দাওয়ার পর, ওই যে কেন্দ্র অফিস লিখা আছে দেখছেন, চটচাপা পড়ে যাচ্ছে, কপালটাও আমার দেখুন,
অফিসও চর্চা পড়ে যাচ্ছে, দেখতে পেয়েছে? ওই যে অফিস, কেন্দ্র অফিস, ওখানে গিয়ে বলবেন আপনাকে দাতা করে দেবে। যদি আজকে দাতা হতে না পারেন, যে কোনো শুক্রবারে আমার দরবারে আসবেন, আমি নিজে হাতে বই করে, এখানে আমার একটা জায়গা আছে সিগনেচার, আমি নিজে হাতে সই করে দেবো। 2026 সালে 1000, 2027 সালে 1000, 2028 সালে 1000, বছরে 1000 করে নিয়ে আসবেন, বইটা নিয়ে আসবেন, জমা দেবেন, সই করে দেবো। অর্থাৎ আপনি আমার সাথে আছেন, আমার মনটাও খুশি হবে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর মা বোনেদের জন্য সব থেকে কম হচ্ছে ডেলি 1.5 টাকা, বছরে 500 টাকা। ঘরে গিয়ে প্রচার করবে। বাপ ভাইদের ডেলি 3 টাকা, মা বোনেদের জন্য ডেলি 1.5 টাকা। 1.5 টাকা দিতে পারবে না? ভালোবাসেন বলেন, বাবাজিকে ডেলি 3 টাকা দিতে পারবেন না, দায়িত্ব। ভালোবাসেন বলেন, ভাইকে ডেলি 1-3 টাকা দায়িত্ব দিতে পারবেন না যে দিলাম। মনে রাখবেন এটা। আরেকটা শেষ কথা, আমার দেশে বিদেশে কাতার, দুবাই, আমেরিকা, জাপান, লন্ডন, কি বলে সৌদি আরব, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায়, আর ভারতবর্ষে বোম্বাই, দিল্লি, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, বিভিন্ন জায়গায় আমার ভাইয়েরা কাজ করছে। পর্যায়ী শ্রমিক যারা, বিপদের সময় কেউ সাথে ছিল না, সেই নওশাদ সিদ্দিকী লড়ছিল, সেই নওশাদ সিদ্দিকী লড়ছিল। তা আমি আমার ভালোবাসার ভাইদেরকে বলবো, আমার অফিস থেকে বা বিভিন্ন জায়গায় স্ক্যানার সিস্টেম আছে, এবং অফিস থেকে গুগল পে জেনে নেবেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নাম উঠবে। এতে আপনি ডাইরেক্ট বিভিন্ন জায়গা থেকে স্ক্যান করবেন, এবং ওই স্ক্যানের যে রিসিপ্টটা হবে, রিসিপ্টটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হোয়াটসঅ্যাপ যে আছে তাতে পাঠিয়ে দেবেন। তাতে কি হবে, আপনার একটা প্রমাণ রয়ে গেল, আপনি পাঠাচ্ছেন। নিয়ত করবেন কাজ শুরু করার আগে বা শেষে, যে আল্লাহ আজকে যা দেবেন তার থেকে আমি 1% দাদা হুজুরের নলেজ দিতে দেবো। নিয়ত করুন না, আমি দোয়া করছি। তারা কি যদি বাড়ে তখন আপনি বাড়াবেন, যে 2% দেবো। আমিও নিয়ত করেছি, তো আল্লাহ আমায় যা দেয় তা থেকে আমি নিয়ত করেছিলাম একটা অংশ, সেই নাম অত বলবো না, খাজা হুজুরের দরবারে দেবো। একটা দাদা হুজুরকে দরবারে দেবো, আমার মেহমানদারি করার জন্য দাদা হুজুরের দরবারে। তা আল্লাহ আমায় দিয়েছে, ঢেলে দিয়েছে, এত দিয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছে। অতটাও আমার প্রয়োজন ছিল না, এত দিয়েছে। এটা আপনারাও নিয়ত করবেন। এই দুটো কথা, একটা বাৎসরিক এই বই আপনারা করবেন, সবার কাছে আসা, এবং যে যেখান থেকে হোক, আজকেও যদি কেউ স্ক্যান করতে চান, প্রতিটা থামে থামে দেখুন দিয়া আছে স্ক্যানার, সেই স্ক্যান করে আপনারা ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠাতে পারেন। আরেকটা শেষ কথা, আমি 50টা মাদ্রাসা চালাতাম, বিভিন্ন জায়গায় মাদ্রাসা কমিটিরা চাঁদা তুলতো, আমি তুলি না। কিন্তু নলেজ সিটিতে আজ আমার বেশ কিছু গরিব বাচ্চা পড়ছে, এবং আপনাদেরকেও জানাচ্ছি, কোন এতিম অনাথ বাচ্চা জানা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করে সেই বাচ্চাকে আমাকে দিন। তাকে থাকা, খাওয়া, পড়াশোনা, জামা কাপড়, টোটাল সবকিছু আমি দায়িত্ব নেব, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এই জন্য বলবো, আপনাদের যাকাতের টাকার একটা অংশ আমার দাবি, এই গরিব বাচ্চাদের জন্য আমার যাকাত ফান্ডে দেবেন। সেই যাকাত ফান্ডের নাম্বার নিতে পারেন, ডাইরেক্ট ফেলে দিতে পারেন, বা আমাকে দিতে পারেন, যেটা যাকাত বলবেন আমি সেটাকে যাকাত বলে কাগজে লিখে যাকাত ফান্ডে ফেলে দেবো। কথা বুঝে আসছে? এই যে কথাগুলো বললাম, কেউ মনে কষ্ট পেলেন? আচ্ছা, আমি আমার বাপকে বলবো না, যাব্বা আমি প্রতিষ্ঠান চালাচ্ছি, সব জায়গায় দান করছো, আমার প্রতিষ্ঠানে কিছু দাও, বলবো না? আমি আমার ভাইকে বলবো না, তুই তো সব জায়গায় দিস, তা আমার প্রতিষ্ঠান চালাচ্ছে, আমায় কিছু দিবি না? আমি একা চালাবো কি করে? এই বলাটা কি অপরাধ? তাই আপনার যাকাতের একটা অংশের দাবি আমি রাখলাম, কারণ আমার এখানেও গরিব অনাথ বাচ্চাদের ঘরে ভর্তি নিচ্ছি। আজ 10টা গরিব অনাথ বাচ্চা, কি 5টা গরিব অনাথ বাচ্চা, কি 50টা গরিব, কালকে আরো বাড়বে না বাড়বে না? তাহলে আপনি দিন, তত আমি নিতে পারবো তো। তাহলে আমরা সবাই মিলে যদি হাজার হাজার গরিব অনাথ বাচ্চাকে মানুষ করি, তাহলে সেই বাচ্চা করে একদিন বড় হবে। যদি কেউ 10টা পুলিশ হয়ে জজ হয়ে যায়, তারা আমাদের কথা ভাববে না ভাববে না? এগুলো মাথায় ঢুকাও। আজ গাছ লাগালে কাল ফল হয় না, এখন থেকে তৈরি করো তোমার বাচ্চার ভবিষ্যতের জন্য। কথা মনে থাকবে? ক্লিয়ার? এখন আসুন তওবা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করবেন। দেশটা আমাদের সবার। কোন জায়গা থেকে নিজে দূরে থাকলে যেমন ভাগ পাওয়া যায় না, আজ দেশের বিষয়ে গুরুত্ব না দেওয়ার জন্য দেশ থেকে বার করে দিবার প্ল্যান চলছে। তাই দেশ নিয়েও মাথা দেন, দেশ নিয়েও মাথা দেন, দেশকে ভালোবাসবেন। এটাও ইসলামের বাইরে না, ইসলামেরই কাজ দেশকে ভালোবাসা। না জানেন জেনে নেবেন। তো যাই হোক, শেষ কথা, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। নামাজ হবে তাবারুকের ইফতারের পর, নামাজ বাদ খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে দরবারে যাবেন, দরবারে 9টা থেকে তারাবির পর ওখানে আবার তাবারুক দেওয়া হবে। এবং ছোট ভাই ওখানে আছে, দেখা সাক্ষাৎ করবেন। আব্বাজান হুজুররা রয়েছে, চাচাজান হুজুর, আব্বাজান হুজুর রয়েছেন, চাচাজান হুজুররা রয়েছেন, দেখা সাক্ষাৎ করবেন। মনে রাখবেন, আমাদের জিন্দেগি দিয়ে হলো ওয়াকাফকে বাঁচাতেই হবে। মনে থাকবে, ওয়াকাফকে যদি বাঁচাতে না পারেন, ভারতবর্ষের মুসলমান থাকবেন না। আমার কথা, ছোট মানুষ তো অনেকেই খেলা নিতে পারে, কিন্তু এটা মনে রাখবেন, ওয়াকাফ হলো ইসলামের পেহচান। যদি পেহচান না থাকে, তোমার আর কোনো দাম এদেশে থাকবে না। তাই ওয়াকাফকে বাঁচাতেই হবে। তাই যারা ওয়াকাফকে বাঁচাতে চায় তাদের সাথ দেবেন, যারা ওয়াকাফ মিটাচ্ছে তাদের সাথ দেবেন না। আর ওয়াকাফটা কি ইসলাম না ইসলামের বাইরে? বলুন বলুন। তাই ইসলামের জন্যই বললাম। আমি হুজুর, আমার কাজ আমার ধর্মের উপর আঘাত এলে সেটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে বা যেমন হোক করে সেই আঘাতকে রুকা, ঠিক তো নাকি? হ্যাঁ, এটা আমার কাজ। আমার মসজিদের জন্য আমি কথা বলবো, আমার মাদ্রাসার জন্য আমি বলবো, আমার দ্বীনের জন্য আমি বলবো, এটা আমার কাজ, এটা মনে রাখবেন। তো আসুন আল্লাহ পাকের কাছে দোয়া করি, আর প্রত্যেকে খাদেমদেরকে একটু সহযোগিতা করবেন, হুক তারা হুড়ো করবেন না। কেন এত লোক একসাথে খাবে, মাশাআল্লাহ মারহাবা, খাবার লাইনটাকে ভরেই গেছে। খাদেমরা কি বলছে, আলা কই, অফিস ইনচা আলা কই, একেবারে তো লাইন লেগেই গেছে। তাহলে এখান থেকে তুলে কি হবে? এইভাবেই বসে থাকবে, এখানেও চলে আসবে খাবার, আর উঠে যে কি করবে? লাইন তো হয়ে গেছে। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আরে আপনাদের তাকবীরেই তো খাদেমদের জোশ আসবে। নারে দিবে, নারে দিবে। ঐতিহাসিক 22-23 ফাল্গুন সালের সওয়াব, হাত তুলে বলুন, ঐতিহাসিক 21-22 ফাল্গুন সালের সওয়াব। দাদা হুজুর পীর কেবলা, দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, চাচাজান ভাইজান হুজুর পীর কেবলা ঘর, ঐতিহাসিক সালে সওয়াবের আগত মেহমানগণ, নলেজ সিটি। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। রমজান শরীফ মুবারক। নারে দিবেন, নারে দিবেন। খাদেমগণ, খাদেম সাহেবানগণ, নারে দিবেন। মাশাআল্লাহ, উঠে গেল আলা। কি বলছে বলতে হবে তো, আর কিছু করার আছে? সে সব ঠিক হয়ে যাবে। একটু চটগুলো চেষ্টা করবেন, কারণ নামাজ হবে, তারাবি হবে, ঈশার নামাজ হবে, না নষ্ট হয়ে যায়, একটু খেয়াল করবেন। দরকার হয় বসার জায়গাটায় চট রাখবেন, একটু গুটিয়ে নেবেন। এগুলো আমি বলি, খারাপ না নাকি? আমার মাঝে মাঝে মনে হয় লোক কি মনে করে, আবার মনে করে লোকটা কে? সবাই আমার বাপ নাই ভাই, তো লোক তো কেউ এখানে নেই। এখানে লোক আছে নেই? লোক বলা হয় পর কে? এখানে সব তোমার বাপ ভাই, খারাপ নিবার তো কিছুই নেই। এই ঘরে যদি বলা হয় খেয়ে বাসনটা ধুয়ে দেয়, কেউ খারাপ না? ঘরের ব্যাপার। আর এই ঘরের মেন কর্তা একজন, তিনি হলেন দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আওলাদে রাসূল, সেই সম্পর্ক তিনি করে দিয়ে গেছেন।
আবার আমাদের নতুন প্রজন্ম আসছে, আপনাদের নতুন প্রজন্ম, তাদের সঙ্গে যোগাযোগ হবে। কি বলছে? বাস এখানেই বসে যাবেন, ইজাজত এসে গেছে, এখান পর্যন্তই আসবে। তো আসেন আসেন, তার সময় নেই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজ এই যে এত মানুষ এসেছে আল্লাহ, আমি বড় খুশি হয়েছি। গত দুদিনেও হাজার হাজার মানুষ এসেছিল আল্লাহ। আজকে লাস্টের দিন, বেঁচে থাকবো কি জানি না আল্লাহ। আল্লাহ যতজন এসেছে আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ কষ্ট করে এসেছে দাদা হুজুরের নলেজ সিটিতে আল্লাহ। আপনার বান্দা বলেছিলাম আসতে, এসেছে আল্লাহ। আপনার বান্দাকে খুশি করেছে, আপনি এদেরকে খুশি করবেন, এদেরকে জান্নাতে বসার তৌফিক দেবেন, এদের দুনিয়া অভাব অনটন দূর করে দেবেন, এদের সংসারে শান্তি দেবেন, বাপ মা ছেলে পুলে হাসি খুশিতে রাখবেন, জালিমের জুলুম কাফেরের কুফরি মুনাফিকি থেকে হিফাজত করবেন। আয় আল্লাহ, তোমার নবীর বংশের আওলাদ আল্লাহ, আমি গুনাহগার কিন্তু আমার কথাই শুনেছে আল্লাহ, এদের উপর আপনি রহমত করবেন। অনেক মানুষ আছে আসতে চায় কিন্তু ভিড়ে অনেক দূরে এসে পৌঁছাতে পারে না আল্লাহ, তাদেরও মনের আশা তামান্নাকে কবুল করে লিও আল্লাহ। আল্লাহ এই নলেজ সিটিকে আপনি কবুল করে নেবেন। এই হাজারো মানুষের হাতের মধ্যে থেকে কারো হাত যদি পছন্দ হয় আল্লাহ এই নলেজ সিটিকে একটা জ্ঞানের শহর হিসেবে কবুল করেন। এখানে সমস্ত আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো করার সুব্যবস্থা আপনি করে দেন। কি করে হবে আপনি সব পারেন আল্লাহ, আপনি ব্যবস্থা করে দেন। যারা এই নলেজ সিটির সঙ্গে দান করে দাতা হয়ে আছে, জুড়ে আছে, তাদের দানকে দাতাদের শরীককে আপনি কবুল করে নেবেন। আমার বাপ মা ভাই বোন অনেকে শরীক দাতা হয়ে আছে, কবুল করে নিন। আজকেও যারা দান করেছে কবুল করে নিন। এই টোটাল নলেজ সিটিতে 3 দিন খাওয়া দাওয়া ইফতার মাহফিল আল্লাহ, আমার সংগঠনের ছেলেরা, আমার ভালোবাসার কিছু ভাইয়েরা, আমার মা বোনেরা, বিশেষ করে ভাঙড় সহ বিভিন্ন জায়গার মানুষেরা যেভাবে শরীক হয়েছে আল্লাহ কবুল করে নিন আল্লাহ। খিলকাপুরের মানুষেরা, আমডাঙ্গা থেকে শুরু করে দেগুঙ্গা থেকে শুরু করে আল্লাহ বিভিন্ন জায়গার মানুষ যেভাবে উত্তর 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া থেকে শুরু করে যেখান থেকে এসেছে প্রত্যেকের আশাকে আপনি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আশেপাশের গ্রাম চাচুয়া তরফুলতে শুরু করে যারা যেভাবে আল্লাহ জুড়ে আছে প্রত্যেকের আশা বসাকে আপনি কবুল করে নিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে আমাদের ইফতারকে কবুল করেন। দোয়া কবুলের সময় বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করুন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করেন। যদি কিছু সওয়াব দেন আমার নূর নবীদের সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। অনেকে খতম করেছে, কবুল করুন আল্লাহ, আমার নূর নবীদের সওয়াব পৌঁছে দেন। হুজুরে আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। 4 পীরানে পীর 4 ইমাম হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুরুফাকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ পাক। আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুস জামান দাদা খুফি কিবলা রূফাকে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজা টুকরা খলিফা হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের এই ফুরফুরা শরীফে আছে কত শহীদান হাজী গাজী রয়েছে, প্রত্যেকের সওয়াব পৌঁছে দিন আল্লাহ। আমরা যারা যেখান থেকে হাত তুলেছি আমাদের প্রত্যেকের গ্রামে মাই মুরব্বী সহ যত কবরবাসী আছে ইমানদার মাত্র প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, বিমারকে সেবা করুন, দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ, আমাদের পথে রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। আল্লাহ, আমার হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গাতে যত ভাইয়েরা এসেছে এবং শরীক হয়েছে প্রত্যেক ভাইদের আশা বাসা শরীককে আপনি কবুল করে নেন। খাস করে আল্লাহ দরবার
সহ এখানে যে যেখানে যেভাবে শরীক হয়েছে হাজিরি দিয়েছে প্রত্যেক শরীক ও হাজিরিকে আপনি কবুল করে নিন আল্লাহ। প্রত্যেকে হায়াতে রাখে আবার আগামী বছর এক হওয়ার তৌফিক দিন আল্লাহ, এক জায়গায় একতা হওয়ার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আমার ছোট ভাই নওশাদকে দেশ মতের জন্য মজলুম দুঃখী গরিব অসহায় সর্বধর্মে মানুষের জন্য আল্লাহ তাকে আরো রাজ ক্ষমতা দান করো। আয় আল্লাহ আমার ওয়াকাফকে আমাদের ওয়াকাফকে যে সকল হুকুমাতরা ধ্বংস করতে চাইছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। যে সকল মুনাফিক মুসলমানেরা আল্লাহ এমন করে জালিমদের পক্ষে রয়েছে আল্লাহ তাদেরকে হিদায়াত করুন, মুমিন বানিয়ে দিন। আজ যদি পরিবর্তন হওয়ার না থাকে আল্লাহ তাদের হাত থেকে আল্লাহ আপনি ওয়াকাফকে হেফাজত করুন। আল্লাহ এই নলেজ সিটিকে কবুল করেন আল্লাহ, এই নলেজ সিটি দাতাদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন, আমার দেশের সেনাবাহিনী বিএসএফ বাহিনী পুলিশ বাহিনী তাদেরকেও নিরাপদে রাখেন, সুস্থ ভালো রাখেন। আল্লাহ আমার দেশের সর্বধর্মের মানুষ হিন্দু মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া মুসলমান সবার মধ্যে মানব বন্ধন দিন আল্লাহ। খাস করে আমার কওমকে সবাই ঠকিয়েছে, এই কওমকে ঐক্য একতা হয়ে নিজেদের ক্ষমতা তৈরি করার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ আমার ভাঙরের মানুষের উপর আপনি খাস করে রহমত করুন আল্লাহ। মানবের ভাঙরের মানুষের ঈমানের মজবুতি দান করুন। আয় আল্লাহ জালিমদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দান করুন আল্লাহ। আয় আল্লাহ ভাঙরের মানুষের প্রতিটা বাড়িতে বাড়িতে রহমত দিন আল্লাহ, রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। এখানে যারা রান্না বান্নার কাজ করছে আল্লাহ তাদেরকে আপনি উপর রহমত করুন, তাদের শরীরকে সুস্থ রাখেন, তাদের হাতে বরকত দেন আল্লাহ, তাদের উপর আপনি রহমত করুন। আয় আল্লাহ বাংলার প্রতিটা এলাকা থেকে প্রতিটা জায়গা থেকে আসাম থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে যেখান থেকে এসেছে সুস্থ হবে প্রত্যেককে ঘরে নিয়ে যাবেন। আমার দাদা পীরের সকল মুরিদ মুরিদিদের জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করবেন। প্যালেস্টাইনবাসী সহ বিশ্বের মুসলিম দেশগুলোকে আল্লাহ আপনি নিরাপদ সুস্থ ভালো রাখেন। জালিম অত্যাচারী সন্ত্রাসদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকল আল্লাহ আমার বাচ্চাকে আল্লাহ আল্লাহ আপনি আমার আল্লাহ আপনি বলেছেন হিকমার সঙ্গে কাজ করো, হিকমার সঙ্গে কাজ করছে আল্লাহ। আল্লাহ যত খাদেমরা এসেছে আল্লাহ প্রত্যেক খাদেম ভাইদের আল্লাহ যা যা আপনি দেবেন আল্লাহ। আল্লাহ তারা দাদা হুজুরের ভালোবাসায় কাজ করছে আল্লাহ যা যা আপনি দেবেন আল্লাহ, রুজিতে বরকত আল্লাহ। যার যা মনে আছে একটু বলুন আল্লাহকে, আমি আমিন আমিন করছি বলুন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ। শেষ মওতের আগে আল্লাহ কাবা শরীফ মদিনা শরীফ সকলকে দেখা আল্লাহ, মরণের সময় নবীকে দেখতে মানুষ ফলো করতে। আমিন 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 বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ান এক মিনিট টাইম আছে এখনো, আমি দোয়াটা পড়ছি আপনারা পড়লেন, পড়ার পরে আজান দেবে একসাথে শুরু করবেন। আর আল্লাহ যদি হায়াতের আগে আবার এক জায়গায় হবেন, কিন্তু মনে রাখবেন যখনই আসবেন একটু নলেজ সিটি ঘুরে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আমি অনেক কথা বললাম, কেউ কষ্ট পেলেন কেউ ব্যথা পেলেন, আমি আবার বলছি এখানে কেউ লোক নেই, পর কেউ নেই, এখানে সব আপন বসে আছে। অন্য অন্য জায়গায় তবুও ভিড়ের মধ্যে লোক ঢুকে গেলেও এখানে কেউ লোক নেই। কি আমি কি বলছি বুঝতে পারছেন তো? এখানে কেউ লোক নেই, এত কষ্ট করে লোক আছে, এটা আপনরাই আছে। যে আল্লাহ কবুল করেন। আজান দিচ্ছে কি খেয়াল কর,
লান তেলাওয়াতটা করেন, দোয়াটা পড়েন, হত্যার মধ্যে আজানটা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজান দেবে, বিসমিল্লাহ বলে শুরু করুন। নদীকে চলে চলে দেরি করুন, সময় হয়ে গেছে, সময় হয়েছিল নাকি?